মহামূল্যবান বয়ান পেশ করার জন্য আমাদের মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বাবাজিরা, বন্ধুরা, আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম। রাস্তার মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো প্রায় 1 ঘন্টা সময় লাগছে। আর অন্য একটা রাস্তা দিয়ে আমি ঢুকে গেছি, তো এই গাড়িটা সরাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। তো আর রাস্তার অবস্থা বেশি ভালো না, এই জন্য একটু লেট হয়ে গেছে, কষ্ট দিলাম, মাফ করে দিন। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আমার তো মনে হয় যে মনে এসার আজান পড়ছে। আল্লাহ আকবার কোন কি থাকবেন তো? সবাই একটু আগে বসে, হাজার হাজার মানুষ আপনারা প্রমাণ করে দিলেন যে সিলেটের মুসলমান এখনো কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। সুবহানাল্লাহ কোন না? সবাই একটু আগে বসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على مولانا مولانا আর মায়ার শানে মোহাব্বতে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিয়াদবে রাসূল যারা ওরা নবীকে চিনবে না, আশিকে রাসূল হবে যারা, ওরা নবীকে মাটি বলবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাইকেল বলেন তো একটু বাড়িয়ে দেন। দানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি বলুন হাসবি রাব্বি আয় হায় মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা এই জীবনের গুনাহটুকু আল্লাহ মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে জবান খুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আশিকিন যাকিরিন মুহিব্বিন বাবা হাজির হারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর
পৃথিবীর মানুষের গৌরব। আমার ওয়াজ হইল যুবকদের উদ্দেশ্যে, আমার ওয়াজের আলোচনা হইল যুবকরা যেন খারাপ কাজে না যায়। আমার ওয়াজের উদ্দেশ্য, মেন মিশন হচ্ছে, মেন টার্গেট হচ্ছে যুবকরা এখন বেশি বেশি খারাপ কাজে লিপ্ত। আল্লাহ কয়ে ফাযকুরুনি, আমারে স্মরণ করার মতন করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় যুবকপুরের বাবা হাজির হারি, এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদবে তোমার জন্য তামাম ভবন। আমরা সুন্দর জীবন গঠন করতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? সুন্দর জীবনের দরকার আছে কিনা নাই? এ আমার যুবক বন্ধুরা রে, অনুরোধ করে বলে যাই, আমার আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমি আল্লাহর স্মরণ করার মতন করব। এবার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ গো, ও আল্লাহ, তোমারে কেমনে স্মরণ করব, তোমারে কিসের মাধ্যমে স্মরণ করব, কোন জায়গায় গেলে তোমারে পাইব? আল্লাহ কয় ফাযকুরুনি, কোরআন শরীফ কইলা দেখো না, কোরআন শরীফ কইলা দেখো না, সুন্দরভাবে আমি আল্লাহ সূরা ফাযকুরুনি দিয়ে দিলাম। এই সূরাটা পড়া যদি আমি আল্লাহর টাকার মতন রাখো, খোদার কসম আমি মালিক তোমার হইয়া যাইব। এই জন্য একটু জিকির করুন, আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে, রাখি আমরা তোমার মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার নবীর খাতির মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সমান বন্ধুরা গোবিন্দার যুবক সকল চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলো ইয়া ওয়ালি আল্লাহ। আপনারা কি রাগ করছেন? রাগ করেন না। উপস্থিত লতিফিয়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে শামসুল উলামা আল্লামা মাহফুজ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং গ্রামের সকল মধ্যে গান ইসলামের সব উপলক্ষে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী জনাব ময়না মিয়া সাহেব। গত বছর তো উনি আছিলেন নাকি? গত বছর আমি পাইছিলাম, গত বছর আমি আসছিলাম না, এই বছর পাইছি, এক বছর পাইছি, আল্লাহ হায়াত বাড়া দিয়েছে, আমিন কোন। আর উপস্থিত হযরত হাজী মোহাম্মদ জুনাব আলী সাহেব, সাবেক মেম্বার সাচানি, হাফিজ কে মোহাম্মদ রুহুল আমিন টিপু সাহেব, বিশেষ করে আমার পূর্বে আমার অত্যন্ত আদর মহব্বতের বড় ভাই মাওলানা কারি আহসানুর রহমান দুলাল সাহেব, বাংলাদেশ বেতার টিভি, ওয়ার্ল্ড ও মোহনা টিভি বাসুরা ঢাকা। উনি প্রায় 3 ঘন্টা আলোচনা করছেন। না কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহ আল্লাহ আমার ভাইকে নিয়ে দীর্ঘদিন নেকের সঙ্গে নেক হায়াত দারাজ করে শুকর বলি আমিন। ইসলামী কোরআন সৈনিক, কোরআন সুন্নাহর মোতাবেক নবীর গোলাম হিসেবে আল্লাহ কবুল করে আমিন বলেন। আর উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মাহফুজুল ইসলাম নবীর সাহেব, উপস্থিত মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব, উপস্থিত ইকবাল হোসেন চৌধুরী সাহেব, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়ার সম্মানিত আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, আপনারা সবার প্রতি
পর্দানিশীল মা বোনেরা, কুচি কুমার সোনামণি বাচ্চারা, রাত 1টার সময় এত হাজার হাজার মানুষগুলা বসে আছেন। আমি আপনাদের কদমে, আপনাদের সামনে আমি মাওলানা আফজল হোসেন আশিকির মহব্বতের একটা কালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে বলেন তো, আমরা এই মাহফিলে আসাতে খুশি নেবে যান? আরো জোরে কোন খুশি নেবে যান? রাগ করতেছেন? গুম ধরছেন? আল্লাহ কয় গুম ধরার মেডিসিন হচ্ছে জিকির। গুম ধরার মেডিসিন হচ্ছে বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়বে, বেশি বেশি যারা জিকির পড়বে, শয়তান আর তাদের কাছে কোনোদিন আসতে পারবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে জবান খুলে পড়ি আল্লাহুম্মা জগন্নাথপুরের বাবাজিরা, এ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির মাদ্রাসার ছোটমণি বাবাজিরা গো, এ আমার জগন্নাথপুরের বন্ধুরা, মুরব্বী বাবারা, আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। এ জগন্নাথপুরের বন্ধুরা, এ আমার বাবাজিরা গো, এত সময় ধরে রাত 1টার সময় পর্যন্ত বসে রইলেন, আপনারা আল্লাহর রহমতের চাপার নিচে বসে আছেন। এ আমার যুবক ভাইরা রে, আল্লাহ কিন্তু মানুষের দম দিয়া পরীক্ষা করে, মন দিয়া পরীক্ষা করে, দৌলত দিয়া পরীক্ষা করে, গাড়ি দিয়া পরীক্ষা করে, বাড়ি দিয়া পরীক্ষা করে। আজকের মাহফিল যেইভাবে হাজার হাজার মানুষগুলা বসে আছেন, তেমনি বাবা রাত 1টার সময় আপনাদেরকে আমার আল্লাহ একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া রাখছে। আমার বিশেষ করে আমি যখন সিলেটে যখন কোন মাহফিলে যাই, গত কিছুদিন আগে সাতসানি হাতিয়া গ্রামে মাহফিলে আমি আসছিলাম। হাতিয়া কে মাহফিলে গেছিল রে? আসেনি কিন্তু ওই যে একটা পাগলা আছে, এই যে আরেকটা আছে, কয়েকটা লোক, প্রায় 2টা পর্যন্ত মাহফিল হয়েছিল, হাজার হাজার মানুষ আসছিল। এরপরে আমি শেরপুর শম্ভুপুর মোকামপাড়া জানুয়ারির 1 তারিখ না 3 তারিখ জানি মাহফিলটা ছিল। ওই দিন হাজার হাজার মানুষ 2-4 সময় মাইক ধরছি। ওই দিনও প্রায় সিলেটের মানুষগুলো আমার মন ভরে জানায়, তারা ওয়াজ ভক্ত মানুষ। অন্য জায়গায় 12টার সময় ওয়াজ শেষ, 12টার আগে শেষ, কিন্তু সিলেটের যখন আমি ঢুকি সিলেটের ভিতরে, আমার মনে হয় আমার মনটা শান্তি হয়ে যায়। কেন? একটা মাত্র উদ্দেশ্য, সিলেটের মানুষ বড় আল্লাহওয়ালা, সিলেটের মানুষ বড় ওয়াজওয়ালা, সিলেটের মানুষ প্রমাণ করে দিয়ে দিছে সিলেটের মানুষ ঘুমায় না, সিলেটের মানুষ ওয়াজের জন্য পাগল। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুমিন বান্দা রে, ও মুমিন বান্দা গো, জগন্নাথপুরে যারা মাহফিল আসছো, আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হয়ে বসে আছে, যারা ধৈর্যশীল হয়ে মনোযোগ সহকারে প্রধান অতিথির কাছ থেকে শুনেছে, বিশেষ অতিথির কাছ থেকে শুনেছে, আসলে আমি আল্লাহ তাদেরকে মন দিয়া পরীক্ষা করেছি। বন্ধুরা রে আমার,
ও আমার যুবক ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে। এক নাম্বার হইল মা বাবার খেদমত, দুই নাম্বার হইল পীরের গোলামি। এরপরে আল্লাহ আবার পাঠাইছে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা হইলে আমি আল্লাহর গোলাম আর আমার নবীর উম্মত। দুনিয়ার জমিনে পাঠাইয়া দুইটা ঠিকানা দিলাম, একটা ঠিকানা হইল জান্নাত আর একটা ঠিকানা হইল জাহান্নাম। এ যুবক ভাইরা রে, তোমরা কোনদিন গানের আড্ডা যাইবা না, তোমরা কোনদিন নাইসের আড্ডায় যাইবা না, কোনদিন ফেন্সিডিল খাইবা না, কোনদিন বাবা খাইবা না, কোনদিন গাঁজা খাইবা না, কোনদিন মদ খাইবা না, কোনদিন ইয়াবা খাইবা না, কোনদিন নোংরা কাজ যাইবা না। যদি সবগুলা বিরত রাখিয়া যদি নামাজের মাধ্যমে মশগুল হইতে পারো গো, আল্লাহ ডাক দিয়া কয় এই তারা মরার আগ পর্যন্ত আমার বন্ধু বানাইয়া দেব। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় দিদার দিয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে ছিল পাশে, ভালোবেসে মদিনা গিয়া দেখো না। মদিনা মদিনা আসে দিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কোন। যদি তাকে নসিবে মদিনাতে যাইবে, অনেকে গায়ে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, আর আমি নিজে বানাইছি যদি তাকে নসিবে মদিনাতে যাইবে, নবীজির রোজা দেখিবে। ও জগন্নাথপুরের মানুষ, তোমার জীবন ধন্য হইয়া যাইবে। যদি তাকে নসিবে বাগদাদ শরীফ যাইবে, যদি তাকে নসিবে বাগদাদ শরীফ যাইবে, গাউসে পাকের মাজার দেখিবে, তোমার জীবন ধন্য হইবে। গাউসে পাকের মাজার তুমি দেখিবে। যদি তাকে নসিবে আজমেরিতে যাইবে, খাজা বাবার মাজার দেখিবে, তোমার জীবন ধন্য হইবে। খাজা বাবার মাজার তুমি দেখিবে। এরপরে দেখেন আপনারা সিলেটের মানুষ, যদি তাকে নসিবে সিলেটেতে আসিবে। আল্লাহু আকবার কর, খুশি না বেজার? এই বক্সের আওয়াজ একটু কমাই দেন, মাইকের আওয়াজ বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে থেকে এটা একটু কমাই দেন, হালকা হালকা কমাই দেন। যদি তাকে নসিবে সিলেটেতে আসিবে, 360 জন ওলি আছে সিলেটে শহরে, তোমার জীবন ধন্য হইবে। সিলেটে আল্লাহর ওলির মাজার আছে রে, ঠিক না কোন? সিলেটের মানুষ যখন ঢাকায় যায়, চট্টগ্রামে যায়, নাম যদি খালি বলে সিলেটের মানুষ, তার ভাউদিরা সালাম করে সুবহানাল্লাহ। কেন জানেননি? একমাত্র একটা মেডিসিন, আল্লাহর ওলিদের কারণে তাদের সম্মান মানুষ বাড়াই দেয়। এই জন্য সিলেটের মানুষগুলারে মানুষ এত মায়া কেন করে? একমাত্র শুধু আল্লাহর ওলিদের কারণে। আপনারা সিলেটের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, এই শাহজালালের মানুষ, শুনে রাখো, আরো অনেকদিন আগে কিছু বাতিল তুমি বলেছিল এই সিলেটের মাজার ভেঙে দেওয়া হবে, এই সিলেটের মুসলমান রাজ একটা বেঁচে গেল। আপনারা বলেন কোন মোল্লা রাজনী সিলেটের মাজার ভেঙে দিতে চায়, আপনারা দাম দিয়ে দিবেন, মাজার সিলেটের মাজার ভেঙে দিতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার।
দেখে শোনার পৃথিবী এখন আছে, কথা বলেন ঠিক কিনা? যারা মাজারকে ভেঙে দিতে চায় এরা মানুষ না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা মাজারের বিরোধিতা করে, ফিরের বিরোধিতা করে, আলিম ওলামার বিরোধিতা করে, বাংলাদেশে অনেক বক্তা বাইরেছে, বক্তা নামের পট্টা, যারা বলে নবীজি চিফ ছিলেন, যারা বলে নবীজি 3 তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করেছিলেন, এই জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি দেখেন নাই? মিজানুর রহমান আজহারি নামের বড় বক্তা বলল আমার নবী নাকি সিক্স প্যাক ছিলেন, এরপরে আমার নবী নাকি মূর্খ ছিলেন, আমার নবী নাকি মানে আলিফ বা তা সা কিচ্ছু লিখতে পারতেন না, পড়তে পারতেন না। নাউজুবিল্লাহ কোনা কি ভয় পাইতেছেন? পুলিশে ধরে নেবে কেন? আপনারা নেওয়ার আগে বলবো আমি আফজল হোসেন আশিকের নিয়ে আসা ছেলে, আমার জগন্নাথপুরের মানুষের নিসমান খুশি তো? যদি কোনো আক্রমণ আসে ঘুমা আমার উপরে চালা, তবে আমার এই মানুষগুলার তোরা কোনোদিন আঘাত করিস না, খুশি নি আপনারা? এরপরে কইছেন নবী বলে 3 তালাক প্রাপ্ত মহিলার বিয়ে করছে, নবীর স্ত্রী আমাদের মা, জগতের মা, সুবহানাল্লাহ কোন? এই বিয়াদব লম্পট যে মার ব্যাপারে বদনাম গায়ে, সন্তান কোনোদিন বালা সন্তান হতে পারে না, এ হইছে যার সন্তান। যারা কোন সন্তান মার নামে বদনাম গায়, সেই সন্তান কোনদিন প্রকৃত সন্তান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একটু আগে বসে না, রাগ করতেছি না কথা, আমার তো মনে হচ্ছে এসারা আজান করছে, এসারা আজান করছে, একটু আগে বোন না, একটু আগে বোন, হাজার হাজার মানুষ রাগ হইতেছে না, মা বাড়ি বাবা, একটু আগে বোন। আল্লাহুম্মা সাল্লি আর মায়ের সামনে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরা রে আমার, ও আমার যুবক বাবারা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান নিয়ে যারা টানাটানি করবে গো, তারা হবে বাংলাদেশের মধ্যে, সে যত বড় আলেম হোক, সে যত বড় মুফতি হোক, খোদার কসম রে, তেজের মধ্যে কোরআন শরীফ দিকে নাই, কোরআন শরীফ থাকলে বুঝাইয়ে দিতাম। আল্লাহর কোরআনটা শপথ কইরা বলি, আমি আফজল হোসেন আশিকি বাংলার জমিনে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক না কেন, তার ভিতরে যদি আমার নবীর মা, আমার নবীর বাবা, আমার নবীকে নিয়ে, আমার নবীর স্ত্রীকে নিয়ে, মা খাদিজাতুল কুবরার নিয়ে, মা ফাতিমা জান্নাত, মা ফাতিমার নিয়ে যারা, আলীর নিয়ে যারা কটার্ক করবে, কটার্ক যারা কথা বলবে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা রে, আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো, আপনার সম্মানকে আমি আল্লাহ উপরে বানাইয়া দিলাম। আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, আমার মায়ের আল্লাহ, আমার সম্মানকে তুমি কেমনে বানাইবা? আল্লাহ কয় আমি 30 পারা ছোট্ট একটা কোরআনের মধ্যে, ছোট্ট একটা 30 পারা, ছোট্ট একটা পারার ভিতরে, 30 পারার ভিতরে আমি আল্লাহ একটা সূরা নাযিল করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি নবীর সম্মান আমি আল্লাহ কোরআনের মধ্যে বাড়াইয়া দিলাম। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে তো মানুষ আমার শান বুঝবে না, আমি নবীর ইজ্জত বুঝবে না, আমার আল্লাহ কয় যারা একবার শান বুঝবে না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, যারা আমার ইজ্জত বুঝবে না, ওয়ালি রাসূলিহি, যারা আমার রাসূলের ইজ্জত বুঝবে না, এরা হচ্ছে মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়ে যারা গালাগালি করবে, সে মুখে দাড়ি হোক, টুপি হোক, জুব্বা হোক, সে মুসলমান হতে পারে না, এই ছেলেটা মুসলমান, কথা বলেন না কেন ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, তার মুখে যদি
সে যুদ্ধ আছে, মুক্তি হয়েছে, তার মুখে যদি গালাগালি, তার মুখে যদি নবীকে নিয়ে কটাক্ষ করার কথা বলে, সে কোনোদিন আলেম হতে পারে না। আলেম নামের জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা গভীর মনোযোগ, খালি আলেম হলেই এলেম হবে এমন কোন কথা না। বাংলাদেশের মধ্যে যত বড় সে মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, আর বেটা ইবলিস শয়তানের চেয়ে তার কেউ বড় ইবাদত করে নাই, ঠিক না? 9.5 লক্ষ বছর ইবাদত করছে, একটানা 9.5 লক্ষ বছর ইবাদত করছে মিস্টার ইবলিস শয়তান। আর আপনারা দাড়ি পাঞ্জাবি টুপি দেখলে মনে করেন যে এটা বড় হুজুর, বড় হুজুর মানে হক্কানি হুজুর। না না না, ইবলিস শয়তানে 9.5 লক্ষ বছর ইবাদত করছে। আল্লাহর এমন কোন জায়গা বাদ দেয় নাই, সেজদা দেয় নাই। 9 লক্ষ বছর ফেরেশতাদের ইমামতি করছে। আল্লাহ কয় তোমরা সেজদা করো, ওই ইবলিস শয়তানকে আমি পারবো না। আল্লাহ কিছু অহংকার করার কারণে তোর 9.5 লক্ষ বছর ইবাদত আমি আল্লাহ ডিরেক্ট করে দিয়ে দিলাম। আর এই বক্তা সক্তা বিভিন্ন আজহার থেকে এইগুলা সেগুলা যদি নবীর সামনে টানাটানি করে, আল্লাহ তোর সব আয়ালাম দূর করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। যারা রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, যারা আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করবে, যারা মুমিন বান্দার ইজ্জত নিয়ে টানাটানি করবে, তারা কোনোদিন মুসলমান দাবি করতে পারে না, তারা কোনোদিন মুমিন দাবি করতে পারে না। এরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিক মুনাফিক সিলেটের মুসলমান, হাত তুলে বলুন ঠিক কি? আল্লাহু আকবার। আপনার সঙ্গে আছে বেশি কইতেছি, গায়ে লাগতেছে কি? লাগলে লাগুক। নূরে বাংলার ধরছে, ধরছে না? ধরছে সুন্নিয়তের আলেমরা ধরে নিয়েছে, মানে পুলিশ দেখলাম ধরে নিয়েছে। ধরে নিয়েছি কেন? ধরে লেছে কেন? এইভাবে প্রতিবাদ করছিল মাহফিলের মধ্যে, ধরে লেছে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের শেখ হাসিনাকে বলতে চাই আজকের মাহফিল থেকে, এটা হাসান এসডি মিডিয়া নরসিংদী থেকে বলাইছে না? নরসিংদী আমার অনেক ওয়াজগুলো আছে এটার মধ্যে, গত বছর আছিল। এই আমাদের বাংলাদেশের সরকারকে বলতে চাই, যারা নবীকে নিয়ে কটাক্ষ কথা বলে, যারা নবীর স্ত্রীকে নিয়ে কটাক্ষ কথা বলে, যারা নবীকে বলে নবী মূর্খ, কত বড় সে মুফতি। এই মুফতিরা যখন ফতোয়া দেয়, এই মুফতিরা যখন বলে যেমন নবী 3 তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করছে, শেরে খোদা আলী মসজিদে নববীর মধ্যে মক্কায় নামাজ পড়াইছে, এরা যদি নবীর পরিবারের সাথে বেঈমানি করে থাকে, আগে হেদেরকে ফাঁসির কার্য করায়, জেলের মধ্যে নেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? নূরে বাংলাকে ছেড়ে দেওয়া হোক। আজকের এই মাহফিল থেকে বলে যাই, পৃথিবীর মুসলমান, বাংলাদেশের সুন্নি মুসলমান, এক হয়ে লড়াই করো। কেন দলাদলি করো? কেন তো হাঙ্গামা? তাম বিশ্বের মুসলমান এক হয়ে লড়াই করো ইসলামের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মধ্যে দ্বন্দ্ব বেজাল, সব মুসলমান যদি এক হয়ে খালি যুদ্ধের ময়দানে নামে, তাহলে ভালো ভালো আলেম ওলামা বেঁচে যাবে। আর যেটা বন্ড ছন্দ, যেটা লম্পট বদমাশ নবীর সম্মান নিয়ে করার কথা বলে, এদেরকে আগে ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সামনে যারা বাড়াবাড়ি করছে, এরা জেলের ভাত খাইতেছে, ঠিক কিনা কোন? আর নবীর সামনে যারা বাড়াইছে, এরা আমরা মতন মাহফিলে ওয়াজ করতেছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হওয়ার কোনো কারণ নেই, রাগ করলে করেন, আমার দেখার বিষয় নেই। যেটা হক এটা বলতেছি। আপনাদের এলাকায় যদি এই সমস্ত দানদার বাটপাড়ের থাকে, আচ্ছা আমি সুন্নি, মুখে সুন্নি দাবি করি, আমার মাথায় ভাগরি, খালি শুধু ভাগরি দাবি করি, এখন নবীর সুন্নত নাই, নামাজ নাই, এইরকম সুন্নতের কোনো দাম আছে? বাংলাদেশের মধ্যে এখন ওয়াজের দালালি ঢুকছে, ওয়াজের দালালি ঢুকছে। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামের বাটফার আছে, আমার অনেক মাহফিল দিত, এর নাম আবু মুসা। আমি ডাইরেক্ট বলে দিলাম, মিডিয়া তুলে ধরেছি, এর নাম আবু মুসা। হে দালালি করে 20,000 টাকা লইয়া 10,000 পকড়ো, 10,000 উজুরের পকড়ো। এইরকম বাটপার দিয়া কোনোদিন আপনারা কোনো উজুরে দাওয়াত দিবেন না। উজুরকে ভালো লাগছে সরাসরি উজুরের বাসায় যাইবেন, নাহলে সরাসরি টেলিফোন করে দাওয়াত দিবেন। কোনো বাটপার দিয়া, কোনো যেমন গরু বিচতে দালাল লাগে,
এরপর সাগি বেচতে দালাল লাগে, যেমন একটা বউ বাঁচতে গেলে দালাল লাগে, তেমনি ভাবে ওয়াজি আনতে গেলে এখন দালাল লাগে। দালাল ছাড়া ওয়াজ দাওয়াত দিবেন, দালাল দাওয়াত দিলে খুদার কসম এই ওয়াজে কোনোদিন মানুষ হেদায়েত হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এখন দালালি সত্যের মধ্যে খালি ঘুষ আর ঘুষ, ওয়াজের মধ্যে এখন ঘুষ চলছে, ঠিক কিনা? কম আপনার ভালো লাগছে হুজুরে ৫,০০০ টাকা বাড়াই দিন, আপনার ভালো লাগছে হুজুরে ৫,০০০ টাকা কমাই দিন, এরপর বাটপার দাম দাল দিয়ে কোনো দাওয়াত দিন না। সাবধান করে দিলাম। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার নবী আল্লাহ কই নবী গো আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। এ বন্ধুরা রে আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়ে একটা রাকালের ডাক দিয়ে কই, ও রাকাল, আমার একটা রাকালের সঙ্গীর প্রয়োজন যে আমার ব্যবসা করবে। আর আমার নবীর ওই সময় মধ্যে 23 বছর। সুবহানাল্লাহ। কোন বন্ধুরে আমার গভীর মনোযোগ রে বাবা, আমার নবীর শান আল্লাহ কেমন মহান দে বাড়িয়ে দিয়েছি। আমার নবীর যে আমার আল্লাহ কত মায়া করে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো বুঝলো না, বাংলাদেশের মুসলমানগুলো বুঝলো না। আরে বন্ধুরা রে, আমার নবী তো তোমার উরের ভাত জীবনে কোনোদিন খাইরে নেয় নাই। আমার নবী তো শুধু একটাই জবানের মধ্যে বলেছে, ইয়া হাবলি ওয়া উম্মতি, আল্লাহ আমি জান্নাত হুসাইনের জন্য চাই নাই, জান্নাত ফাতিমার জন্য চাই নাই, জান্নাত আলীর মুর্তজার জন্য চাই নাই। আমার ডাক দিয়ে কই, নবী গো, ও আমার নবীজি, জান্নাত কিসের জন্য চান? আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ জান্নাত আমি একটা মাত্র কারণ চাই, যেটা হবে আমার দুনিয়ার জমিনও কোটি কোটি গুনাহগার উম্মত তুমি জান্নাতবাসী বানায়া দিও। আরে নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া নবীর সামনে বাড়াবাড়ি করে। আমার প্রশ্ন রে বাবা, আমার নবী জীবনে কোনোদিন একটা বক্ত জীবনে কোনোদিন নামাজ কাজা দেয় নাই। আমার নবী জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমায় নাই। আমার নবী জীবনে কোনোদিন একদিন আরামের বিছানায় কোনোদিন মাথা মোবারক লাগায় নাই। এই নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আমার পরওয়ারদিগার, আমার উম্মত গুলার জন্য আমি একটা দিন পর্যন্ত আরামের বিছানায় ঘুমাই নাই। এ পৃথিবীর মুসলমান, আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর 99টা জাতের কসমকে বললাম, ও নবী, কঠিন হাসরের ময়দানে আপনার কোটি 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 গুনাহগার উম্মত গুলার গো নবীজি, কঠিন হাসরের ময়দানে আপনি নবী ধইরা ধইরা জাহান্নামের আগুন তাইকা আপনি নবী আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। ওরে সাদা কাপড় আমার আপন কবে লেগে যায়, ওরে যেদিন তোমরা দিবাই আমায় জনমের বিদায়, ওরে যেদিন তোমরা দিবাই আমায় জনমের বিদায়, সাদা কাপড় আমার আপন, সাদা কাপড় আমার আপন কবে লেগে যায়। এই জগতে আপন বলতে আমার কেহ নাই, আরে জগতে আপন বলতে আমার কেহ নাই। কাটা বাঙ্গা পানি দিয়া, কাটা বাঙ্গা পানি দিয়া গোসল দিও ও মা, ওরে জগতে আপন বলতে আমার কেহ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
হাউজে কাউসার পানি পান করাইছে, দান করেছে আল্লাহ কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা। এই সূরাটার নাম আপনারা ছোট্টবেলায় এই মুখস্থ করে ফেলাইছেন। এই সূরার নাম হইল ইন্না আতাইনা কাল কাউসার। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, এটা ওয়াহাবিবুল্লাহ পড়ে, সুন্নি মোল্লায় পড়ে, আওয়ামী লীগে পড়ে, বিএনপিতে পড়ে, জামাতে পড়ে, কওমিরা পড়ে, সব মোল্লারায় সব মানুষরাই এই ইন্না আতাইনা কাল কাউসার এই সূরার ব্যাখ্যা করলে, তাফসীর করলে রাত দিন চলে যাবে। এই সূরার মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, এই সূরার মধ্যে আমি আল্লাহ আউজে কাউসার পানি আপনারে নিজে দান করছি। এখন নবী গো, আপনার যার ইচ্ছা তারে আপনি আউজে কাউসার পানি পান করাইতে পারেন। এ বন্ধুরা, সুন্নিরা যখন গজল গায় নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী সুপারিশ করনেওয়ালা। এখন কিছু মানুষ আছে কই নবী তরাইতে পারতো না, নবী বাঁচাইতে পারতো না। আমার আল্লাহ কই কোরআন কুইলা দেখ, কানার ঘরের খানা, এ খানার ঘরের খানারা কোরআন কুইলা দেখ, এই একজন কোরআন কল দেখ 30 পায় আল্লাহ ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। এই কাউসারের মধ্যে আল্লাহ বলেছে ইন্না আতাইনা কাল কাউসার, আমার নবীর আমি কাউসারের মালিক বানাই দিছি। আল্লাহু আকবার, নবীর আল্লাহ কাউসার দান করছে। এই খানার বাচ্চারা দেখতেও মানে না, এই জন্য হচ্ছে মুনাফিক। আল্লাহ হয় ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আমি আপনাকে আউজে কাউসারের মালিক বানাই দিছি। নবী কাউসারের মালিক কিনা? যেরকম নবী কাউসারের মালিক কিনা? নবী আমার কাউসারের মালিক। এই কাউসারের মালিক হইছে নবী। কোরআন পড়তেছে, দলিল দিতেছে, এরপরে না না নবী কাউসার না, নবী এটা না, নবীর কাছে সুপারিশ করনেওয়ালা নবী পারবে না। আমার আল্লাহ কয় কঠিন হাসরের ময়দানে বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবী বলবে নাফসি নাফসি, আর আমার নবী বলবে ইয়া হাবলি ওয়া উম্মতি, আমি হচ্ছি আখির জামানার নবী, গুনাহগার উম্মতকে সুপারিশ করনেওয়ালা নবী। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই নবী সুপারিশ করার ক্ষমতা আছে কিনা নাই? কঠিন হাসরের ময়দানে আপনি আমার নবী সুপারিশ করনেওয়ালা নবী, এই নবী যে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে নবীকে। আর নবী আমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে ধরে 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 এক একটা না দুইটা কোটি কোটি উম্মতকে নবীজি জাহান্নামের আগুন থেকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার, আর আস্তে কোন আল্লাহু আকবার। জোরে বলে যে পুলিশ বিডিআর সেনাবাহিনী আসবো না, আমরা যে গুনাহ করতেছি মাহফিলে আইসা একটু জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাগান 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ বাবাজিরা নামাজ পড়ে পড়বেন। হুজুর এটা আবার কোন দলে দিছে? নামাজ আগে না ইমান আগে।
আগে হচ্ছে আপনার ঈমান, এর উপরে হচ্ছে নামাজ। নামাজ পড়া কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি নামাজ পড়বো না? নামাজ পড়বেন, আল্লাহ কয় নামাজ পড়ার আগে বাবা ধৈর্যশীল হও, ধৈর্যশীল হও। ধৈর্য ধইরা তোমরা যেমন বৈশা রইছো, ওই যে আল্লাহ কইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যারা ধরবে তারাই এই জান্নাতের বাগানে বসবে। এইটার নামই হচ্ছে ঈমান। আর জোরে কোন না? এ বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আগে ধৈর্য ধরো। এবার আল্লাহ ডাক দিয়ে কই নবী, ও মায়ার নবীজি, আপনার উম্মতদেরকে জানাই দিন উম্মতরা ধৈর্য ধরতে পারবো নি, এত সময় বৈশা থাকতে পারবো নি, মসজিদে নামাজ পড়তে পারবো নি। ও নবী, আপনার উম্মত গুলা ওয়াজের মধ্যে গিয়া রাত্রে 2টা বাইজা যায়, 2টার সময় বৈশা থাকতে পারবো নি। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার উম্মত গুলা আমি নবীর যেমন দাম, আমার উম্মতের আর তেমন দাম। কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী কাঁদছে। ঈসা নবী ডাক দেখো, আল্লাহ কেন নবী বানায়া দুনিয়ায় পাঠাইছো, যে নবীর এত দাম, যে নবীর উম্মতের এত দাম গো আল্লাহ, কেন আমি ঈসা নবীর নবী বানায়া পাঠাইছো? এ জগন্নাথপুরের বাবাজিরা রে, ঈসা নবী একজন নবী, ওই কয় আল্লাহ কেন নবী বানায়া পাঠাইছো? আমরা তো ওই নবীর উম্মত, যেই নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ নবী বানায় কেন পাঠাইলা? আল্লাহ কথারে তোমার কি বানায় পাঠাইমো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ঈসা নবী গো, তুমি নবী বানায় পাঠাইছি, তুমি কাঁদছো, তাহলে কি হইতে চাও? কয় আমি নবী হইতে চাই না। কয় কি হতে চাও? কয় আমি ওই নবীর গোলাম হইতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আরশে মুহাল্লার বাড়িওয়ালা জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, আমার ঈসা রুহুল্লাহরে দুনিয়ার জমিন থেকে আনিয়া চতুর্থ আসমানের মধ্যে একটা বাড়ি বানাইয়া দাও। ঈসা নবী যখন কান্নাকাটি করেছে, আল্লাহ ডাক দিয়া কই ঈসা রে, ও ঈসা রে টেনশন করবা না, দুনিয়ার জমিনে তোমার আমি আবার পাঠাইমো, দুনিয়ার জমিনে আবার তোমার পাঠাইমো। আবশ নবী বানাইয়া না, আমার নবীর উম্মত বানাইয়া পাঠাইমো। মুসা নবী একবার আল্লাহর বলছিল, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখিব। জগন্নাথপুরের মানুষ, সব নবীর বেটাগিরি আল্লাহর কাছে 0, আর আমার নবীর বেটাগিরি আল্লাহর কাছে 100। প্রত্যেকটা নবীর আল্লাহ ধরে রাখছে, আর আমার নবী আল্লাহ নিজে, আমার নবী আল্লাহর নিজের এইভাবে ধরে রাখছে। নবী কয় আল্লাহ আমি তোমার ছাড়তাম না, আল্লাহ কয় বন্ধুকে ধরে রাখো, তোমারে আমি কঠিন হাসরের ময়দানে যেটা চাইবাই তো ওইটা দিব। মুসা নবী কয় রাব্বি আরিনি, আল্লাহ দেখমু। আল্লাহ কয় লান তারানি, বন্ধ করে দিলাম, পারবা না। মুসা নবী কয় আল্লাহ দেখতে চাই, একটু দেখা দাও, আমি পাগলার দেখা দাও। এবার আল্লাহ কয় ও মুসা দেখা দিব না। কেন? কেন? আমি আল্লাহর যে পরিমাণ নূরের ঝলক আছে, এই নূরের ঝলক তুমি দেখতে পারবা না। কয় আল্লাহ আমি মুসার কলিজা ঠান্ডা হইব না। আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমায় একটু দেখা দাও। আল্লাহ ঠিক আছে, তুমি তুর পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে মুসা নবী উঠব। আল্লাহ কয় মুসা তুমি জুতা কানি রাইখা তুর পাহাড়ে উঠো। আল্লাহ ডাক দেখো মুসা রে, ও মুসা তুর পাহাড়ে যখন উঠবা, তোমার জুতা কানি রাইখা তুর পাহাড়ে তুমি উঠো। তোমার আমি অনুরোধ দিলাম, তোমার আমি অনুমতি দিলাম। মুসা নবী জুতা কানি রাইখা তুর পাহাড়ে উঠলো। আল্লাহ 70,000 নূরের পর্দা দিয়া দিছে। একটা নূরের পর্দা থেকে একটা নূরের পর্দার দূরত্ব রে বাবা, হাজার হাজার বছরের রাস্তা, হাজার হাজার দীর্ঘ মাইল, অনেক কিলোমিটার। বন্ধুরা রে আমার, আল্লাহ
দিয়া কই মুসা নবী গো এবার তুমি তোর পাহাড়ে উঠছো কই হো আমি উঠলাম এবার আল্লাহ কই নূরের পর্দাটা একটা হাতটা 70,000 নূরের পর্দা এইভাবে বাস করা আছে তুমি একটা একটা কইরা 70,000 নূরের পর্দা এইভাবে উল্টাও মুসা নবী কি করলেন তোর পাহাড় উঠলেন উঠিয়া একটা একটা কইরা এইভাবে নূরের পর্দা বাস করা একটা একটা কইরা এইভাবে একটা পর্দাকারে সামান্য জ্বালছে আল্লাহ এমন নূরের ঝলক মুসা নবীর উপরে দিছে রে মুসা নবী সামান্য নূরের ধাক্কা লাগিয়া তুর পাহাড়ে পইরা গেছে ওরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের বই করে না প্রেম তো মরে না গান গাইতেছি আমি কি গান গাইতেছি এটি নবীর শান এটি আল্লাহর প্রতি ভালোবাসা সুবহানাল্লাহ চলবো নি আপনাদের এলাকায় দলিল দিতেছে সামনে ওরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের বই করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড় গেলেন চলি গো আল্লাহ প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড় গেলেন চলি গো ওরে খোদার নূরে খোদার নূরে পাহাড় জ্বলে তবে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না প্রেমিকেরা দিশে হারা তারা মোর নির্ভয় করে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো ঠিক না কোন ইব্রাহিম নবীরে নমরুদের সবাই মিলিয়া ইব্রাহিম নবীর আগুনে ফালাইছিল কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর গোলামি করেছে ইব্রাহিম নবীর একটা ফসল জ্বলে না কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো ওরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবীর ফসল জ্বলে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ বাবাজিরা রে আমার গভীর মনোযোগ রে বাবা মুসা নবী যখন তোর পাহাড়ে উঠলো আল্লাহ যারা পরিমাণ নূর দিছে মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে এখানে আল্লাহ একটা দলিল বানাইয়া দিচ্ছে সুবহানাল্লাহ নবীরা কোনোদিন মরে না নবীরা জিন্দা সুবহানাল্লাহ ওলিরাও মরে না বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলেছেন যারা আমার বন্ধু হইছে যারা আমার রাস্তায় মরে তাদেরকে মৃত্যুবরণ করিও না তাদেরকে মরা বলিও না তারা 24 ঘন্টা আমার রাস্তায় আমার হস্তে আমার বাড়িতে আমার কাছে এরা 24 ঘন্টা জিন্দা আছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ফুলতুলি সাহেব কেবলা সৈয়দপুরের জমিনে অনেক বছর আগের কথা কালিমার দাওয়াত জিতে গিয়ে বেঈমান কুফাররা ফুলতুলি সাহেব কেবলাকে আঘাত করেছে মারছে রক্তাক্ত করেছে এরপর ফুলতুলি সাহেব কেবলা কোনোদিন বলে নাই যে হে আমার সৈনিকরা হে আমার শ্রোতারা হে আমার মুরিদানরা এদেরকে ধরো ফুলতুলি সাহেব কেবলা এটা বলে নাই যদি একবার বলতেন হে আমার ভক্ত মুরিদান দাও বলতে দিলে হতো বাংলাদেশের সিলেটের সকল মুরিদান তাদেরকে ধরে সাইজ করে দিত কথা বলেন ঠিক কিনা এদের
মসজিদের মধ্যে ফুলকির ছাপ কেবলার ভিতরে নবীর নীতি আদর্শ পাওয়া যায়। এই সুন্নিরা মার খাইতে পারে, সুন্নিরা কোনোদিন মারে না, সুন্নিরা জান দিতে পারে, বেঈমানদের কাছে কোনোদিন মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? ফারুকিকে মেরে দিয়েছে এক ফারুকি লোকান্তরে, লক্ষ ফারুকি সুন্নি জনতার ঘরে ঘরে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সোনার দেশের সোনার মানুষ, এই জগন্নাথপুরের মানুষ, সিলেটের মানুষ, শুনে রাখো, ঘুমিয়ে থাকলে হবে না। এক একটা ছেলেকে নবীর শিক্ষায় শিক্ষিত বানাও, মাদ্রাসায় পড়ে নবীর নীতি আদর্শ গড়ে তোলো, নবীর শিক্ষায় শিক্ষিত বানাও। দেখবাই সন্তানটা জীবনে কোনোদিন তুমি মা বাবাকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মাদ্রাসায় নবীর নীতি নাই, যেই মাদ্রাসায় নবীর আদর্শ নাই, যেই মাদ্রাসায় কদম বুঝি নাই, যেই মাদ্রাসার মায়ের খেদমত নাই, যেই মাদ্রাসায় উস্তাদের খেদমত নাই, যেই মাদ্রাসার পীরের গোলামি নাই, যেই মাদ্রাসায় নবীর সুন্নত নাই, যেই মাদ্রাসায় নবীর কিয়াম নাই, যেই মাদ্রাসায় নবীর মিলাদ নাই, যেই মাদ্রাসায় নবীর হাদিন নাজিল নাই, যেই মাদ্রাসায় নবী নূরের নবী নাই, যেই মাদ্রাসায় পড়লে নবী জিন্দা নবী মানা যাবে, যেই মাদ্রাসায় পড়লে নবী নূরের নবী মানা যাবে, যেই মাদ্রাসায় পড়লে ফুলকির ছাপ কেবলার মতন আল্লাহ বলা হওয়া যাবে, এই মাদ্রাসায় পড়ানোর দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা দিবেন এই মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে নবীর নীতি গান, নবীর মালা, নবীর গজল, নবীর মা বাবার শিক্ষা, নবীর নীতি আদর্শ। যেই ছাত্র বেয়াদবি করে উস্তাদের সাথে, এই ছাত্র কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাইকের আওয়াজ করে গান বুঝতে পারবেন। আমার তো গলার অবস্থা, মাইকের আওয়াজ দেন। আল্লাহ, এটা বক্সের মধ্যে বাইরে গেল, বলুন বাড়াই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মায়ার শানে করি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা রে আমার, আমি জানি জায়গার মধ্যে অনেক অনেক মোল্লার ভক্ত, কেউ তাহিরি রে বালা পান, কেউ মিজানুর রহমান আজহারি রে বালা পান, কেউ আমির হামজা রে বালা পান, কেউ হাফিজুর রহমান সিদ্দিকী রে বালা পান, কেউ সাইদি রে বালা পান, কেউ ফুলকির ছাপ কেবলা রে বালা পান। এখানে সব জায়গার মেডিসিন আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা কোন? আজহারি ভক্ত মানুষ আছে, ফুলকির ছাপ কেবলার ভক্ত আছে, এরপরে তাহিরি সাহেবের ভক্ত আছে, এরপরে আমির হামজার ভক্ত আছে, হাফিজুর রহমান সিদ্দিকের ভক্ত আছে। এখানে সব জাতের ভক্তি আছে মোটামুটি। ঠিক কিনা কোন? আছে, মোটামুটি আছে, কিছু মিসকার আছে না। দান যদি জমিন থেকে আনে দেখবেন এটা সব দান কিন্তু সারা না, এটার মধ্যে সুস্থা কিছু আছে। এখানে সব সারা না, মাঝে মাঝে সুস্বাস্থ্য কিছু আছে। আমার সামনে এরা বইয়া রয়েছে, মাঝে মাঝে কিছু ধরা যায়, দেখা যায়, নমুনা বাপ সাপ কিছু লাগে। ঠিক কিনা কোন? বন্ধুরা গভীর মনোযোগ, কোরআন হাদিস যা প্রমাণ দেয় আপনার বিবেকটার প্রশ্ন করবেন। আগে আপনার এই বেরেন এইটারে প্রশ্ন করবেন যে আল্লাহ তুমি যে এইটা দিয়ে বানাইছো, এইটা তো বিবেক। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। সবচেয়ে বড় এসি ক্যামেরার চাইতে, সিসি ক্যামেরার চাইতে বড় সিসি ক্যামেরা হচ্ছে তার চোখ। ঠিক কিনা কোন? বড় কম্পিউটার থেকে বড় কম্পিউটার হলো তার মাথা। তার বড় বিবেক থেকে তার সর্বোচ্চ আদালত হচ্ছে তার বিবেক। এ মুসলমান শুনে রাখো, একটা সে যত বড় আলেম হোক, আমিও যদি হই, আমি আফজল হোসেন আশিকি যদি হই, যদি আমার কোন ইউটিউবে কোন আলোচনা শুনেন যে আমি আমার নবীর শান মান নিয়া
কাটু করি, নবীকে গালাগালি করি, নবীর স্ত্রীর নিয়ে গালাগালি করি, আমি আফজল হোসেন আশিকিরে সিলেটের জমিনে পাইলে আমার জিব্বাটার টান দিয়ে খাচ্চা ফলাই দিয়ে, ঠিক কিনা বল? এই মুসলমান ঠিক কিনা? এখন যত বড় মুফতি হোক আর যত বড় মোল্লা হোক, সূরা কাফিরুনের তাফসীর করলে এটার মধ্যে সম্পূর্ণ কাফেরদের একটা শাস্তি, একটা শানে নুজুল বাহির হয়ে চলে আসে। খবরদার, সাবধান করে দিলাম। এই সূরার তাফসীরে এটা বলা হচ্ছে, এ কাফিরগণ শুনে রাখো, তোমরা মুসলমান হইছো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কাফিরদের অন্তর্ভুক্ত হইও না। তোমরা মুসলমান নামে, আমাদের জামানার মুসলমান নামে, কিন্তু মুসলমান হয়ে কাফিরের সাথে লিপ্ত। মুসলমান হয়ে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যদি বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা, আর কিচ্ছু বলবো না। বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা। আপনারা মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমান হইয়া এমন কোন কাজ কইরেন না যেটা কোরআনের বাহিরে, যেটা হাদিসের বাহিরে, যেটা ইসলামের বাহিরে। তুমি কোরআন পড়ছো, আমি কোরআন পড়ছি। তুমি হাদিস পড়ো, আমি হাদিস পড়ি। তুমি মাদ্রাসায় পড়ছো, আমি মাদ্রাসায় পড়ি। তুমি কারিয়ানা পড়ছো, আমি কারি হয়েছি। তুমি হাফিজে বলছো, আমি হাফিজ হয়েছি। তোমার চাইতে গুণ আমি কম নই। অথচ তুমি মুফতি হয়েছো, আমি মুফতি না। তুমি বড় সাইকুল হাদিস হয়েছো, আমি সাইকুল হাদিস না। কিন্তু আমি গর্ব করতে পারি, আমি কোরআনের হাফেজ, আমি ফুলতুলির কারি। তুমি যত বড় মুফতি হও, আমার সামনে কোরআন তেলাওয়াত কইরা গেলে তোমার বুকে তরতর করে কাঁপতে হবে। এই সিলেটের মুসলমান ফুলতুলির কারিরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সিলেটের ফুলতুলির কারিরার পিছে যত বড় বাংলাদেশের যত বড় মুফতি হোক না কেন, এরারে ফিস ফালাইয়া যাওয়া কষ্ট আছে, ঠিক কিনা? কোন কোরআন শরীফ তেলাওয়াত করে যাইতে হয়। সিলেটের মানুষ যতই একটা অহংকার আছে, যদিও রাজকাম করে, ঠেলা গাড়ি বাইরের ক্ষেত কাম করে, কিন্তু দেখা যায় রাজকাম করে হে ফুলতুলির কারি। কোন দিনও খারিয়েছি নিজেও জানো না, ঠিক কিনা? কোন রিক্সা চালায় এক পোলা শেরপুরের, হেও খারি। রমজান আসলে দেখা যায় খারিয়ানা পড়ান, কি রে দেখা যায় কারি সাপ। আর তুই মুফতি তোর ফরজ হই না ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন তেলাওয়াত করে বিক্রে আরি পাশে মুফতি আইয়ু লাগাই দিয়ে কিটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করে। বাবা কত সুন্দর কণ্ঠ। অথচ কোন কোরআন থেকে আসে, খাপ কোরআন থেকে আসে, বা কোরআন থেকে আসে, লাম কোরআন থেকে আসে, এটা ফুলতুলিয়া সিলেটে আসো, দেখবা হেরা শিক্ষা দিয়া দিব। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা রে ফুলাই? হ্যাঁ, এরা কাছে এই শিক্ষা নিও। মুফতি হইছো, আগে তোমার খারিয়ানা তার তিলের সাথে ওরা তিলের কোরআন, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করো, শিখছো। খালি বক্তাগিরি করলো না। এখন তো ফিল লাগাইলেন, ফিল বাবা রে, বয়স হয়েছে না এর দোষ, এবার আমি ফির, ঠিক কিনা? কম বন্ধ ফির আছে কিনা নাই? এই বাংলাদেশে বন্ধ ফির আছে কিনা নাই? এদের কাছে মুরিদ হইেন না, ভালো হক্কানি ফির দিকে মুরিদ হইবা, ভালো ফিরেদের দরবারে যাইবা, যে ফির তোমার মার কেবনত শিখাইব, নামাজ শিখাইব, হুজুরের গোলামি শিখাইব, মা বাবার ভালোবাসা শিখাইব, নবীর দিদার পাওয়াই দিব, ওই রকম ফিরের কাছে বায়াত হইবা, তোমার জীবন ধন্য হইব। কথা বলেন ঠিক কিনা? আর হের বছর হয়েছে 20 বছর, হ্যাঁ আমি ফির দরবার সাজাইয়া মহিলাকে বেগম সেজদা দিতেছে, বেগম ভাও টিপতেছে। এইরকম বন্ধ মুনাফিক, এইরকম লুচ্চা বদমাইশ বাংলাতে আছে কিনা নাই? কর তার কাছে যায় নাই, তারা পাইলে জুতার বাড়ি দিবেন, জুতার বাড়ি, ঠিক কিনা? কর আবার দরবার সাজাই সাজাই রাখছে, এই দরবার, এই দরবার, এই দরবার, এই দরবার, সব দরবার। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কোনোদিন ফির বানাই না। আমি আফজল হোসেন আশিকি নিজেই গুনাহগার, আমার মতন গুনাহগার বাংলাদেশের মধ্যে আর কেউ নাই। আল্লাহ আমার ফির বানায় না, আমার তুমি ভালো কাম নামাজি বানাই দিয়েছে।
হে বন্ধুরে, নামাজি হইও, রোজাদার হইও, মার গোলামি কইরো, বাবার গোলামি কইরো, পীরের গোলামি কইরো, মসজিদে যাইও, ভালো কাজ কইরো। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর ডাকার মতন বাক্য স্মরণ করার মতন কইরো। ও যুবক, তুমি রিস্কা চালাও, তুমি চালা গাড়ি বাও, তুমি ক্ষেত খামারে কাজ করো, তুমি যাই গোলা করো না কেন, তুমি যদি আল্লাহর গোলামি হও, নামাজ পড়তে পারো, খোদার কসম রে, আমি আফজল হোসেন আশিকের চাইতে তোমার জীবনটারে আল্লাহ বড় ধন্য বানাইয়া দিবে। এ বন্ধু, আর কেমনে বুঝাই মোরে বাবা, আর কিভাবে বুঝাই মোরে বন্ধু, বন্ধুরা রে আমার, খালি শুধু মোল্লা দেখলে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে আলেম বলা যাবে না। বাংলাদেশের মধ্যে নবীজি বললেন এমন এক জামানা আসবে, হাতের একটা জ্বলন্ত আঙ্গা হাতের তালুর মধ্যে রাখলে যতটুকু কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে পৃথিবীর উম্মতের ইমানটার দইয়া রাখতে। এই জামানা আসছে বাবারে, বাবারে, কোরআনের দলিল দিব, হাদিসের দলিল দিব, বুখারী শরীফের দলিল দিব, তিরমিজির দলিল দিব, সম্পূর্ণ দলিল দিয়া মানুষগুলার বুঝাইব, এই সাচানি গ্রামের মানুষগুলার বুঝাইব, দেখো এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলিও না। কিন্তু অনুরোধ করে বলে যাই, জগন্নাথপুরের মানুষ, অনুরোধ করে বলে দেয়, যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, বন্ধুরা রে আমার, আপনি কোরআনটা আল্লাহ চোখ দিছে, চোখ দিয়ে দেখবা এই কোরআনের মধ্যে কি আছে, কোরআনের নিচের মধ্যে কি আছে, দেখবে উপরে লেখা আছে কত সুন্দর আরবি, নিচে লেখা আছে আরবি ব্যাখ্যা। এটা যদি পড়ে তুমি ভালোভাবে নিজের বিবেকটা কাটাও, আমার নবী আমার মতন না, আমার নবী আমার মতন না, আমার নবী হইছে আখিরি জামানার নবী। গাছে চিনলো, মাছে চিনলো, তারকায় চিনলো, হরিণী চিনলো, বাঘে চিনলো, মানুষ হইয়া ওই নবীর চিনলাম না। দুঃখ কোথায় রাখে মুসলমান, এই দুঃখ বলার মতন আর কোন জায়গা নাই। একটু শুধু মনটারে গভীর রাত্রে একবার শুধু আমাদের মুসল্লাটা বিছাইয়া, তাম পৃথিবীর মানুষ ঘুমাইয়া যাইব, জগন্নাথপুরের মানুষ ঘুমাইয়া যাইব, গাছের পাখিগুলা ঘুমাইয়া যাইব, তাম মানুষ স্তব্ধ হয়ে যাবে, নির্বিলি হয়ে যাবে, গাড়িগুলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। তুমি যদি গরিব মানুষ হও, তুমি যদি বেনামাজি হও, এই যুবকরা তোমাদের উদ্দেশ্য করে বলি, ফেসবুক রাত্রে চালাইও না, সারা রাত সজাগ তাকিও না। এই সারা রাত্রে না সজাগ তাকিয়া যদি আল্লাহর গোলামি করতে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, খোদার কসম একদিন আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আল্লাহ তোমারে একদিন গাউসে বাঘার মতন বড় একজন আল্লাহর ওলি বানায় দেব। সিলেটের তাল্লাশ করেন, গাউসে বাগের তালাশি করেন, জাল্লে জালাল বাবা ইয়া জালাল শাহ আমিনীর একটু তাল্লাশ করে দেখেন, খাজা মাইনের দিনের জীবনী তুলে ধরেন, গাউসে বাগের জীবনী তুলে ধরেন, ফুলকি সাহেব কেবলার জীবনী তুলে ধরেন। আল্লাহর ওলি যারা হয়েছে, একদিন না, এক বছর না, সারাটা জীবনের মাঝে একটা মুহূর্ত তাদের তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এরা হইছে আল্লাহর ওলি। আর তুমি আমি ঘুমাইয়া 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া জীবনে কোনদিন আল্লাহ বলা করতে পারবো? বন্ধুরা আমার, আর বেশি সময় কষ্ট দেব না। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কয়টা বাজে রাত? 2টা বাজে গেছে গা, 2টা বাজে গেছে গা। একটু জিকির পড়ে আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ বুঝে না কিছু। আল্লাহ 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 Allah 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 একটু জিকির পড়েন আর লাইনটা ধরেন, সিংহে তারপরও গাইতেছে, একটু লাইন ধরেন আর জিকির পড়েন। আল্লাহ জিকির পড়েন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার সোনার জীবন বিপুলে গো সোনার জীবন বিপুলে ও নবীজি আপনা কেনা পাইলে আল্লাহ 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 আমার সোনার জীবন বিপুলে গো সোনার যৌবন বিপুলে ও গো নবীজি আপনা কেনা পাইলে আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ওই নামেতে মাকা ওই নামেতে মাকা করছে পাগল আমার আই করছে পাগল আমার ও নবীজি তোমা কেনা পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট করছেন আমার সাথে, আপনাদের সাথে কোনো টাকা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল জি না, বরবারে নিয়ে ব্যাংক ব্যালেন্স নিয়ে তাহলে জিকির করুন, এটা কি কোনো বলইব? সবাই তো জিকির করলে মানুষের অনেকের ঘুম ধরতেছে। 2টার সময় 2টা বাজে, কটা বাজে রায় 2টা যাবে না, আমার মনে মাগরিব আযান করতে এখন আজানের কেমন সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সিন্নির ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে সিন্নি দিতে পারবো। আপনারা সুন্দরভাবে লাইন ধরে সারিবদ্ধভাবে বসুন এবং যারা দাঁড়িয়ে আছেন তারা সুন্দরভাবে বসুন। আপনাদের নিজের মাহফিল মনে করে আপনারা নিজ দায়িত্বে বসুন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের হাতে থেকে পৌঁছে দিব। সিন্নি দেওয়ার পরে দোয়া হইব। আপনারা অল্প সময় একটু নীরবতা পালন করুন এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ অবহেলা না করেন। যেভাবে বসছেন আমাদের লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার মতো একটা সুযোগ করে দেন। আজান দিলে না আমার কোনো হজর আগুন পড়ে গেছে, হ্যাঁ আবার ঘুম থেকে উঠে আইব নামাজ হয়ে যায় আইয়া যদি বলে হুজুর আজান দিয়ে বেজার লাগিয়ে দিচ্ছে তো তোমার ঘুম ভাঙিয়ে দিব, তারপরে সোয়াব পাইব হুজুর, তারপরে সোয়াব হইব, নামাজ পড়ব মনে করে উঠবো তো। 2টা বাজে আমি ফিরছি 10টা বাজে কি হবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একবার জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহিরি আজানটা কত সুন্দর, এরপরে আশরাফি আজানটা কত সুন্দর, আফজল সিদ্দিকী আজান দেয়। আমি কি হের আমন দিতে পারবো? এরপরে যদি মালিক একটু দয়া করে দিয়া দিই, সবাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলবো রে, চলবো রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن لا إله إلا الله. أرقمنا ده ولا ده؟ أرقمنا أرقم ده هنا أبغى بيجي أيوه أيوه أبغى ديبو باس بس تاس الله من بكتك قبول كره قبول بولي آمين. প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে আলো নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে আইরে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে আল্লাহ বানাইলো রাখছে গোপনে প্রেমের ডুরি বান্ধরে মদিনা শহরে আইরে প্রেমের ডুরি বান্ধরে মনে আল্লাহ প্রত্যেকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। এত রাতের যে দুইটা আল্লাহ প্রত্যেকের বসে আশাকে কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দুই থেকে মুখোমুখি হয়ে বসলে আমাদের সিন্নিধিতে ভালো হয়। আপনারা লাইনটা নিজ দায়িত্বে যদি করেন তাহলে খুব ভালো হয়। যারা দিনেরা সিন্নি বিতরণের দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা লাইনে কাফিটা করে লাইনে বসান এবং সিন্নি ব্যবস্থা করেন। সিন্নি দেওয়ার পর পরে আমাদের শেষ মুনাজাত হবে। কি আমরা Ya Nabi Salam Şimdi bade donele uysullar izi bu. Salam alayka salamatullah alayka Sayyidi ya Rasulullah আমরা যে সাচানের মাফরে এসেছি নবীর দুরূদ জবানে পড়েছি মিলিত মিলাদ মফিলে কিয়ামে বাকি কাতরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সিন্নি বিতরণের দায়িত্ব যারা আছেন তাদেরকে সিন্নি নিয়ে স্টেজের ভিতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রত্যেকের হাতে সিন্নি পৌঁছে দেওয়ার পরপরই আমাদের আজকের মাহফিলের আখেরি মুনাজাত হবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আল্লাহ রাত্রে 2টা বেজে গেল আল্লাহ জগন্নাথপুরে আল্লাহ সাচানির গ্রামের মানুষগুলা মাবুদ তুমি আল্লাহর রহমতের নিচে আল্লাহ রহমতের জমিনে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে বসে আছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিরে মাফ করে দাও মাবুদ সিলেটের মুসলমান সিলেটের মানুষ আল্লাহ প্রমাণ করে দিন গো রাতে 2টা পর্যন্ত তারা বৈশা রয়েছে ওয়াজ শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার ভাই মাওলানা আসাদ রহমান দুলাল সাহেব ওয়াজ করেছেন আল্লাহ প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আওয়াজ করেছেন আল্লাহ এরপরে আমি প্রায় আল্লাহ 1.5-2 ঘন্টা আওয়াজ করলাম মাবুদ এরপর মানুষগুলা আল্লাহ এই ঘন ঘন শীতের মধ্যে বৈশা রয়েছে আল্লাহ মাবুদ আল্লাহর ওলির দেশের মানুষগুলা মাবুদ ওয়াজ ভক্ত ওলি ভক্ত মানুষগুলা এত রাত্রে 2টার সময় বৈশা রয়েছে আল্লাহ জানাব যে আশা নিয়ে বৈশা রয়েছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও গত বছর আমি আসছিলাম আল্লাহ এই বছর তারা দাওয়াত করেছেন আল্লাহ আমি আসছি মাবুদ নির্ধারিত রাস্তা ভালো না আল্লাহ সঠিকভাবে আসতে পারে নাই তারপরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কষ্ট দিলাম আল্লাহ আল্লাহ তাদের মন থেকে তুমি কষ্ট আসা তুমি দূর করে দাও মাবুদ তারা অত্যন্ত পরিশ্রম করে আল্লাহ জসিম সহ মাহবুব সহ এলাকার মেম্বার সহ আল্লাহ সভাপতি সাহেব সহ গত বছর দেখলাম আল্লাহ হাজার হাজার মানুষগুলা বৈশা হয়েছে আল্লাহ এরা আবার বড় মহব্বত করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলির তুমি মাফ করে দাও মাবুদ আল্লাহ মেম্বার সাহেব লন্ডন আল্লাহ আল্লাহ 29 তারিখ তার ডেট আল্লাহ যাওয়ার মতন ব্যবস্থা করে দাও আল্লাহ মাবুদ লন্ডন যাওয়ার মতন ব্যবস্থা করে দাও আল্লাহ মাবুদ এই গ্রামের যত মানুষ অন্ধকার খবর ঘুমায় রয়েছে আল্লাহ তোমার মায়া লাগেনি আল্লাহ এই গ্রামের মানুষের কবর আযাব তুমি মাফ করছো আল্লাহ তোমার দয়া লাগেনি এই গ্রামের কবর আযাব তুমি মাফ করছো আল্লাহ যুবক ভাইরা অনেক গ্রামে যখন মাহফিলে যাই আল্লাহ 12টার আগে ওয়াজ শেষ হয়ে যায় কিন্তু সিলেটে বারবার আমি আসি আল্লাহ 2টা 3টা 4টা পর্যন্ত মানুষগুলো ওয়াজে বৈশা আল্লাহ আমার মন বলতেছে রে তারা বড় আল্লাহ ওয়ালা ধার্মিক মুত্তাকিন মুমিন বান্দা আল্লাহ যুবকরা তুমি নামাজি বানাইয়া দাও মুরব্বী বাবাদেরকে নামাজি বানাইয়া দাও মা বোনদেরকে নামাজি পর্দানশীল বানাইয়া দাও আল্লাহ আমাদের বাবা নাই আমাদের আম্মা বর্তমান কবর আযাবগুলোরে মাফ করে দাও আল্লাহ আমরা যাদের মা নাই বাবা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই দাদা নাই দাদি নাই আমাদের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও নিজের হাতে বান্দা আল্লাহ বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দা কার কাছে গো
জাহান্নামের আগুন কঠিন হাসরের ময়দান দিও না মাবুদ। আল্লাহ জগন্নাথপুরের মানুষগুলা তুমি মাফ কইরা দাও আল্লাহ। মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়ে মহব্বত দিয়া ভালোবাসা দিয়ে যুবক ভাইরা মুরব্বী বাবারা যারা যেভাবে পরিশ্রম করে মাহফিল সাজাইছেন আল্লাহ তাদের মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই গ্রামের প্রত্যেকটা মানুষের তুমি নামাজি বানায় দাও আল্লাহ। এই গ্রামে প্রত্যেক বছর যেন ওয়াজ হয় আল্লাহ, সে তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ। অনেক মানুষ বিদেশের জমিন আছে, লন্ডনের জমিন আছে আল্লাহ, যারা যে জায়গার মধ্যে থাকিয়ে দোয়া চাইছেন আল্লাহ, প্রত্যেক দোয়ারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। আল্লাহ আল্লাহ, আমাদের মধ্যে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই আল্লাহ। বয়স গিয়া দেখে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই রে আল্লাহ। তখন সন্তানের মনটা বড় মলিন হয়ে আল্লাহ, আমাদের তুমি ছিলাম মাপার তেমন কবুলে যাব গুলারে মাফ করে দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গে, সালাম আমি করব গে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাহাড়ি দেব নাই যে আমার তরি, পাকা নয়তো উড়ে যাব ডানাতে বোর করি গো, ডানাতে বোর করি। আমার আশায় আছে সম্ভব নাই, আশায় আছে সম্ভব নাই, করে কেউ মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। মনের মধ্যে আশা, চোখ দিয়া দেখলাম না, কান দিয়া শুনি মদিনার নাম, জীবন একবার মক্কা মদিনার যাওয়ার টিকিট দিয়ে নিল আল্লাহ। আল্লাহ মুখে মুখে আশিকে রাসূল বললে হক আদায় হবে না আল্লাহ। অন্তর দিয়া নবীরে ভালোবাসি, মরার আগে একবার মক্কা মদিনার যাওয়ার তৌফিক দিয়ে দিই মাবুদ গো। নবীরে একবার আমাদের ঘুমের ঘরে ভাগ্য নসিব করে আল্লাহ। একবার আব্বার জন্য দোয়া শেষ আল্লাহ, আল্লাহ ভাইয়ের জন্য দোয়া শেষ আল্লাহ। অসুস্থতার তুমি সুস্থতা দান করে দাও, আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও মাবুদ। আমাদের সকলের জীবনের গুনাহগুলির মাফ করে দাও মাবুদ। মাহফিলের সভাপতির হায়াত বাড়াই দাও, মেম্বার সাহেবের হায়াত বাড়াই দাও, সেক্রেটারির হায়াত বাড়াই দাও, মসজিদের মোতাল্লির সভাপতির হায়াত বাড়াই দাও আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা মুসলমানদের তুমি হায়াত বাড়াই দাও মাবুদ। যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল আসবে জানটা বাহির করার জন্য। ওই না বিপদের সময় আপনার হাবিবুল্লাহ যে কাউসার পানি পান করায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অনেক সময় কষ্ট করে লাইভ দেখছেন, আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আজকের মতো এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি
সম্মানিত উপস্থিতি, আপনারা যে জায়গায় আছেন আপনারা বসে পড়ুন, আপনাদের হাতে সিন্নি পৌঁছে দেওয়া হবে।